ম্যাডাম, আপনি যে মিষ্টিটা অর্ডার করেছিলেন সেটা ডেলিভারি বয়টা এসে দিয়ে গেল। এই নিন। আচ্ছা, কত টাকা হয়েছে? 250 টাকা হয়েছে ম্যাডাম, আর ওটা আমি আমার টাকা থেকে দিয়ে দিয়েছি। ও, তুমি দিয়ে দিয়েছো? আচ্ছা দাঁড়াও, তুমি এ নাও। 500 টাকা? কিন্তু ম্যাম, আমার কাছে তো খুচরো নেই। কোনো ব্যাপার না, তুমি তো এখানেই আছো, পালিয়ে তো আর যাচ্ছ না, পরে হিসাব করে নেওয়া যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি এখন। ক্ষমা করবেন ম্যাডাম, আমি কিছু না বলেই ভিতরে চলে আসলাম। আসলে আপনি খাবারটা অর্ডার দিয়েছিলেন তো, সেটা নিচে দিয়ে গেল, আমি ওটাই দিতে আসলাম। এই নিন। কত টাকা হয়েছে এটার? টাকা লাগবে না ম্যাডাম, আপনি আগের দিন যে 500 টাকাটা দিয়েছিলেন না, সেখান থেকে মাত্র 250 টাকাই খরচা হয়েছিল। বাকি যে 250 টাকা ছিল সেটা থেকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনো 50 টাকা বেঁচে আছে ম্যাডাম। ওটা আপনি যখন পরে কোনো জিনিস অর্ডার করবেন তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। এক সেকেন্ড, আমি কবে আবার 250 টাকা বাকি রাখলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। ম্যাডাম, আপনি একবার মনে করে দেখুন, আপনি কিছুদিন আগে আমাকে 500 টাকা দিয়েছিলেন, সেখান থেকে 250 টাকা খরচা হয়েছিল আর 250 টাকাই বেঁচে ছিল। দেখো, আমার কিছু মনে পড়ছে না এসব। আর এটার কত টাকা বললে? 200 টাকা হয়েছে, তাই না? এই নাও 200 টাকা, ধরো আর যাও এখান থেকে। আমি এখন খুব বিজি আছি, তোমার সাথে পরে কথা বলবো। কিন্তু ম্যাডাম। আমি বললাম তো আমি বিজি আছি, যাও এখন। ঠিক আছে ম্যাডাম। মেঘা, মিটিংটার জন্য রেডি হয়ে নাও। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি ডেকেছিলাম। এক সেকেন্ড। এই নাও, এইটার একটার মধ্যে কিছু ড্রেস আছে আমার, ওগুলো ফিটিংস করাতে হবে। আর আরেকটা ব্যাগের মধ্যে ফিটিং করানো ড্রেস আছে, ওটার মাপ দিয়েই এই ড্রেসগুলো ফিটিংস করাতে হবে। তুমি একটু ট্রেলারের কাছে গিয়ে এই ড্রেসগুলোকে ফিটিংস করিয়ে আনো। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি করিয়ে আনছি। ম্যাডাম, এই নিন, আমি আপনার ড্রেসগুলো ফিটিংস করিয়ে এনেছি। থ্যাংক ইউ গোপাল। আচ্ছা, কত টাকা হয়েছে? ম্যাডাম, 200 টাকা হয়েছে। আচ্ছা, এই নাও। হ্যাঁ মেঘা, তো কি বলছিলাম জানো? ম্যাডাম, এই নিন আপনার টাকা। আপনি আমাকে যে ব্যাগগুলো দিয়েছিলেন না, ওর মধ্যে একটা ব্যাগে এই টাকাগুলো ছিল। আমি টাকাগুলো পেয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে হারিয়ে না যায়। নিন ম্যাডাম। এতগুলো টাকা? গোপাল, এই টাকাগুলো আমার না, তোমার কোথাও ভুল হচ্ছে। আগে তুমি আমাকে এটা বলো, এতগুলো টাকা তোমার কাছে কোথার থেকে আসলো? আর রইলো ব্যাগের কথা, আমি তো তোমাকে একটা ব্যাগ দিয়েছিলাম, তো দুটো ব্যাগ কোথা থেকে আসবে? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি তো আমাকে দুটো ব্যাগই দিলেন। তুমি এসব কি বলছো গোপাল? আমি তোমাকে দুটো ব্যাগ দিইনি, একটাই ব্যাগ দিয়েছিলাম। আর এই টাকাগুলো আমার না, আমার হলে আমি ঠিক নিয়ে নিতাম। দেখো, এই টাকাগুলো হয়তো তোমারই হবে, তুমি রেখে ভুলে গেছো। আর যখন এতগুলো টাকা তুমি পেয়েই গেছো, তখন রেখে দাও না, তোমার কাজে লাগবে। ম্যাডাম, আমিও তো দেখেছিলাম। এক সেকেন্ড। দেখো গোপাল, টাকাগুলো যদি আমার হতো তাহলে আমি অবশ্যই নিতাম। টাকাগুলো যেহেতু আমার না, আমি রাখতে পারবো না। এগুলো যখন তুমিই পেয়েছো তো তুমিই রেখে দাও না। আর যদি তোমার রাখতে ইচ্ছে নাই হয় তাহলে তুমি যা খুশি করো। আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, তুমি যাও এখান থেকে। ম্যাডাম, আমি অনেক দিন ধরেই দেখছি আপনি গার্ডকে এক্সট্রা টাকা দিচ্ছেন, আর আজকে আবার আপনি ওকে মিথ্যে কথাও বললেন। কারণ আমি নিজের চোখে দেখেছিলাম আপনি ওকে এক্সট্রা ব্যাগ দিয়েছিলেন, মানে দুটো ব্যাগই দিয়েছিলেন। আর ম্যাম, আমি এটা খুব ভালো করেই জানি যে আপনি ইচ্ছে করে ওই গার্ডকে ব্যাগের মধ্যে টাকাগুলো দিয়েছিলেন। টাকাগুলো আপনারই ছিল। হ্যাঁ, আমি ওকে দুটো ব্যাগই দিয়েছিলাম, আর জেনে শুনেই এসব করছি। আপনি সবকিছু জেনে বুঝে করেছেন মানে? মানে আমি একদিন অফিস থেকে বেরোনোর সময় ওকে দেখেছিলাম কার সাথে যেন ফোনে কথা বলছিল। মা, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার আমার দিকটা ভাবো। আমি একজন সামান্য গার্ডের কাজ করি, আর এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই। আমি চেষ্টা করছি টাকাগুলো জোগাড় করার। দেখো, আমি আমার সব বন্ধুদের থেকে ধার চেয়েছি, প্রয়োজন পড়লে আমি আমার কোম্পানির থেকেও ধার চেয়ে নেব,
তুমি ওনাদেরকে একটু বোঝাও। দেখো, আমি আমার বোনের বিয়ে অবশ্যই দেবো, আর খুব ধুমধাম করে দেবো। যেভাবেই হোক না কেন আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আর তুমি একবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে রাখো। আচ্ছা, আমি রাখছি। সেই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম ওর হেল্প আমি যেভাবেই হোক করবই। এমনিতেই তো ছোটখাটো হেল্প আমি ওর করেই থাকি। কোনো কিছু আনতে দিলে পরে রিটার্ন টাকাটা আমি কখনোই নিই না। আর ওই সামান্য হেল্পে তো ওর বোনের বিয়ে হবে না। তাই আমি ভাবলাম যে ওকে একটা বড়সড় হেল্প করতে হবে, যেটা সাহায্যে ও বোনের বিয়ে ভালোভাবেই দিতে পারবে। আর আশা করি এবার আর কোনো অসুবিধা হবে না। আর জানো তো মেঘা, আমার মনে হয় আমার কোম্পানিতে যারা যারা কাজ করে তারা শুধু এমপ্লয় না, তারা আমার ফ্যামিলি মেম্বার। তাই আমি সবসময় চেষ্টা করি কেউ কখনো বিপদে পড়লে তাকে হেল্প করতে। তাই জন্যই ওর সাথে এসব করেছি। ম্যাডাম, সত্যি আপনার কোনো তুলনা হয় না। আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। আপনার মতো বস প্রত্যেকটা কোম্পানিতে থাকা উচিত। এখনো এমন ভালো মানুষ আছে যারা অন্যের জন্য ভাবে। ভগবান, তুমি সবসময় ম্যাডামকে খুশি রেখো। উনি যেন কখনো কোনো দুঃখ না পায়। যদি ওনাকে কষ্ট দেওয়ারই হয় তাহলে সেই কষ্টটা আমাকে দিও, আমি সহ্য করে নেব, কিন্তু উনি যেন কোনো কষ্ট না পায়।